পিচ্চি বউ পর্ব হচ্ছে ১৬ নম্বর। জেরিনের মুখে অক্সিজেন মাস্ক। জেরিন হাসপাতালে চোখ খুলে উঠে বসলো। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তার মন বলছে কিছু একটা তো হয়েছে, বা হচ্ছে জয়ের সাথে। জয় এখন কোথায় জেরিন তা জানে না। সে জয়ের চিৎকার দিয়ে কেঁদে ফেললো। তার শ্বশুর শাশুড়ি বাইরে ছিল। তারা দৌড়ে আসলো। শাশুড়ি বললেন, কি হয়েছে তোমার, ঠিক আছো তো? জেরিন কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আমার মনে হয় জয়ের কিছু একটা হয়েছে। জয় এখন কোথায়? শ্বশুর ইশারায় বললেন শাশুড়িকে যে জয়ের ব্যাপারটা যেন না বলে, যে ইকবাল মামা তাকে কিডন্যাপ করেছে। তাহলে জেরিন আরো টেনশন করবে। শ্বশুর বললেন, আমার একটা বিজনেসের কাজে তাকে ইন্ডিয়া পাঠিয়েছি, আসতে 2 দিন সময় লাগবে। জেরিন বলল, আমার মন বলছে জয় বিপদে আছে, তাই নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এদিকে আমাকে ছুরি মেরে দিয়েছে পেটে মামা, আমি পড়ে গেছি। আমি চেয়ারের সামনে পেটে হাত দিয়ে, খুব ব্যথা করছে। এদিকে ইকবাল মামা সেই রক্তমাখা ছুরি নিয়ে নাচানাচি করছেন। ইকবাল মামা বললেন, ওই একটা গান লাগা, টিকটকের গান ছাড়। এই যে ওইটা, ভাড়াতে গুন্ডা ছিল আমার মা গো, কোথাকার গুন্ডা জানি না আমার মা গো। ইকবাল মামার কথায় মোবাইলে গান ছাড়া হলো। মামা এখন উন্মাদ হয়ে নাচছে। আমি ভাবছি কিভাবে তাকে হারাবো। আমি কোনো খুনি না, আর নাই কোনো গুন্ডা। ছোটবেলায় টুকটাক মারামারি করেছি, তবে কাউকে মেরে ফেলবো এটা আমার চিন্তাও আসে না। ইকবাল মামা গানের তালে নাচতে নাচতে আমার বুকে পুরো ছুরি ঢুকিয়ে দিলেন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি মুচকি হাসি দিলেন। ছুরিটা আমার বুকে গেঁথে রয়েছে। এই ছুরি এখন বের করলে রক্তক্ষরণ হয়ে মারা যাব, তাই ঠান্ডা ডিসিশন নিতে হবে। আমি শক্তি সঞ্চয় করছি। ইকবাল মামা নাচতে নাচতে গান বলছে, ও মা গো, ও মা গো, কোথাটার গুন্ডা আমি মা গো। আমি পুরো শক্তি দিয়ে দাঁড়িয়ে গেলাম। তারপর হাতের রিং দিয়ে মামার আসল জায়গায় মারলাম। উনি হাত দিয়ে আসল জায়গা চেপে ধরলো। উনার লুঙ্গি ভিজে যাচ্ছে রক্তে। উনি মাটিতে বসে পড়লেন, দম নিতে পারছে না। উনার যে 4 জন গুন্ডা তারা দাঁড়িয়ে দেখছে, উনাকে সাহায্য করছে না। হয়তো উনি বলছেন 5 মিনিট। ওভাবে লুঙ্গি ধরে রেখে ইকবাল মামা চুপ হয়ে গেলেন। আমি ভয় পেয়ে গেলাম। ইকবাল মামা কি মারা গেলেন, নাকি আবার কোন নাটক? নেক্সট পর্বতে আরো ইন্টারেস্টিং ভিডিও আসছে।